ওয়েলকাম ফ্রেন্ডস। পশ্চিমবঙ্গে 2021 সালে বিধানসভা ভোটে যেটা শোনা গিয়েছিল মকপল সার্টিফিকেট বলে আলাদা করে কিছু থাকবে না, তার বদলে যেটা থাকবে সেটা হচ্ছে প্রিসাইডিং অফিসার রিপোর্টের পার্ট 1, এমনটাই ট্রেনিংয়ে বলা হয়েছিল বা সেই ফর্মও শেয়ার করা হয়েছিল। কিন্তু প্রথম দফার ভোট যেটা আগামীকাল শুরু হচ্ছে, তার জন্য আজকে যে পোলিং স্টাফ চলে গিয়েছেন আমাদের বন্ধুরা, তারা যে তথ্য পাঠাচ্ছেন সেখানে প্রিসাইডিং অফিসার রিপোর্ট দেখতে পাওয়া যাচ্ছে না, বদলে সেখানে রয়েছে মকপল সার্টিফিকেট। তাই আমি তড়িঘড়ি মকপল সার্টিফিকেট ফিল আপ করা কীভাবে করবেন বা সেটা কী জিনিস সেই নিয়ে এই ভিডিওতে শেয়ার করব। যেটা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, এটা হচ্ছে টোটাল মকপল সার্টিফিকেট। আমি বড় করে দেখাচ্ছি এই মকপল সার্টিফিকেট আমরা কিভাবে ফিল আপ করবো। তো চলুন আমরা প্রথম থেকে শুরু করি। ভোটের আগের দিন ফর্মটির ওপরে ডান দিকে ডিস্টিংগুইশিং মার্ক দিয়ে দেবেন। দিস ইজ সার্টিফাই দ্যাট আই বলে প্রিসাইডিং অফিসার যিনি, তার নাম লিখবেন ক্যাপিটাল লেটারে, পোলিং স্টেশন নাম্বার লিখবেন, তারপরে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি যেটা এখানে বলা হচ্ছে, আমরা ধরুন 277 দুর্গাপুর পশ্চিম, আন্ডার কোন পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সির আন্ডারে সেটা লিখবেন, ধরুন 39 বর্ধমান দুর্গাপুর। এবারে বলা হচ্ছে কন্ডাক্টেড দি মকপোল অ্যাট, আমাদের যেটা জানি এবারে মকপোল শুরু করার টাইম হচ্ছে সকাল 5:30। তো যদি আপনি 5:30 দিয়ে শুরু করেন, এখানে 5:30 AM লিখবেন। দেরি হলে কি করবেন সেটা আমি পরে যাচ্ছি। দিয়ে টুডে দি পোল ডে, মানে ভোটের যেদিন আপনার ভোট সেদিনের ডেটটা দেবেন। তারপরে 3টে মেশিনের নম্বর এখানে লিখতে হবে। তো আমরা মেশিনের নম্বর, কন্ট্রোল ইউনিট, ব্যালট ইউনিট এবং ভিভিপ্যাট 3টে সিরিয়াল নাম্বার এখানে লিখে দিলাম। এই পর্যন্ত আপনি আগের দিন ফিল আপ করে রেখে দেবেন, তলাটাও আগের দিন ফিল আপ করে রাখবেন, সই সাবুত যেগুলো আছে ওই জায়গাটা। এরপরে এর টোটাল নাম্বার অফ ভোট, আমরা কতগুলো ভোট দেবো সেই জায়গাটা আমি যাব। তবে এখানে আমি আগে লিখে দিচ্ছি যে 52টা ভোট। এবারে আমরা জানি যে মিনিমাম টোটাল 50টা ভোট করতে হবে এবং প্রত্যেক ক্যান্ডিডেটকে নোটা সহ মিনিমাম একটি করে ভোট দিতে হবে। কিন্তু এখানে ভোটটা আপনি কতগুলো করবেন সেটা যতজন এজেন্ট উপস্থিত থাকবে তারা তাদের ক্যান্ডিডেটকে কটা করে ভোট দেবে তার উপর নির্ভর করছে। বাকি বোতামগুলো আপনি ভোট দিয়ে 50টা মিনিমাম ভোট আপনি কভার করবেন। বেশ, তো এখানে সেটাই বলা হচ্ছে যে আমি টোটাল 50টা ভোট করেছি এবং প্রত্যেক ক্যান্ডিডেটকে ভোট দিয়েছি নোটা সহ। তারপর ইট ওয়াজ ভেরিফাইড দ্যাট এলইডি লাইট ওয়াজ গেটিং লিট আপ এগেনস্ট দি কারেক্ট ক্যান্ডিডেট নোটা বটন, অর্থাৎ ব্যালট ইউনিটে যে ব্লু সুইচটা প্রেস করা হয়েছে তার এগেনস্টে এলইডি আলোটা জ্বলেছে যখন প্রেস করা হয়েছে এবং বিপ সাউন্ড সেখানে শোনা গেছে, কন্ট্রোল ইউনিটে যে বিপ সাউন্ডটা হয়। তারপরে দি ক্যান্ডিডেট ওয়াইজ ডিটেল অফ ভোটস পোল ডিউরিং দি মক পোল অ্যান্ড রেজাল্ট ডিসপ্লেড ইচ অ্যাচ আন্ডার। এবারে আমরা চলে যাচ্ছি নেম অফ দি ক্যান্ডিডেট। এবার এই নেম অফ দি ক্যান্ডিডেট আমরা যেমন ব্যালট ইউনিটে আমরা যে সিরিয়াল নাম্বার দিয়ে নামগুলো লেখা থাকবে, আপনারাও কিন্তু সেই সিরিয়াল নাম্বার দিয়ে নামগুলো লিখবেন, তাহলে কোনো অসুবিধা নেই। দেখবেন ওখানে অ্যালফাবেট অনুযায়ী ABC করে সিরিয়াল নাম্বারগুলো লেখা থাকে। তো আমি সেই সিরিয়াল নাম্বারটা এখানে মেনটেন করছি। 1 মিনিট। বেশ, এবারে ধরুন আমি একটু প্রথমটা এখানে দিয়ে দিই। ধরুন আপনার এই যে জায়গাটা আমি এটাকে অফ করে দিই। ধরুন আপনার 4টি রাজনৈতিক দলের এজেন্ট সেখানে উপস্থিত আছে এবং তারা তাদের ক্যান্ডিডেটকে 10টা করে ভোট দেবো বলছে। তাহলে আপনি দেখছেন বাকি আমরা 3জন ক্যান্ডিডেট আর নোটা, তাহলে 4 10 40। তাহলে এনাদেরকে সবাইকে 3টে করে ভোট দিলে আপনার টোটাল তাহলে 52টা ভোট হয়ে যাচ্ছে। এই ক্যালকুলেশনটা আগে করে নেবেন। আমি মকপোলের যে আলাদা ভিডিও একটা দিয়েছি, মকপোলের ট্যালি শিট, সেখানে আমি দেখিয়েছি কীভাবে আপনারা কাজটা করবেন। তো তাহলে বাকি যে ক্যান্ডিডেটরা রয়েছে নোটা সহ প্রত্যেকে আমি 3টে করে ভোট দিলাম নোটা সহ। তাহলে আমার টোটাল 52টা ভোট হচ্ছে এবং আমি সেই জন্য এখানে টোটাল 52টা ভোট লিখেছি। বেশ, এরপরে যে বিষয়টা হচ্ছে যে আমি ব্যালট ইউনিটে যত করে ভোট দেবো, তাহলে যখন এবার আমি কন্ট্রোল ইউনিটে ভোটটা আমি যখন চেক করব রেজাল্টটা, তাহলে কন্ট্রোল ইউনিটেও প্রত্যেক ক্যান্ডিডেটের সমান ভোট দেখাবে। কারণ সমান যদি ভোট না দেখে তাহলে মেশিন খারাপ, এটাই হচ্ছে ঘটনা। তো তাহলে এখানেও আমরা সবকটা যেমন ভোট দিয়েছি সেরকমই প্রত্যেকটা হবে নোটাকে সহ। আমি সে জায়গাটা চলে গেলাম। পাশাপাশি বলছি ভিভিপ্যাট থেকে যে পেপার স্লিপগুলো বের হবে, মকপোল স্লিপ, তাহলে যে ক্যান্ডিডেটকে আমি 10টা ভোট দিয়েছি তার 10টাই স্লিপ বের হবে, নাহলে মেশিন খারাপ, আবার আপনাকে মেশিন চেঞ্জ করতে হবে। তাহলে এক্ষেত্রেও ফিগারগুলো আমার যা আছে প্রত্যেকটাই আমার যেমন যেমন আছে তেমনি আমার প্রত্যেকটা হবে। তারপরে বলছে ভোট কাস্ট অ্যান্ড রেজাল্ট ডিসপ্লেড অ্যান্ড প্রিন্টেড পেপার স্লিপ কাউন্ট ট্যালিড উইথ ইচ আদার, অর্থাৎ এই যে 3টে কলম আমরা লিখলাম প্রত্যেকের সঙ্গে সমান কিনা। তো এখানেও আমি একই কথা বলবো, সমান যদি না হয় তাহলে আপনার মেশিন খারাপ আছে, তাহলে অবশ্যই এটা সমান হতে হবে। তাহলে সেক্ষেত্রে আমরা প্রত্যেকটাকেই ইয়েস লিখে দেবো, নোটা সহ প্রত্যেকটাকে আমরা ইয়েস লিখে দিলাম। তাহলে এবার টোটাল কত করে ভোট দিয়েছি আমরা একটু আগে দেখালাম, টোটাল 52টা ভোট হচ্ছে। তাহলে আমরা এখানে সব জায়গাতেই 3টে জায়গাতে আমরা 52 লিখে দিলাম। এটা হচ্ছে আমরা মকপোল। এই জায়গাটা পার্টিকুলারলি আমার একটা আলাদা ভিডিও দেওয়া আছে কীভাবে ট্যালি শিট মেনটেন করবেন এই বিষয়টা। এবারে আমরা চলে যাচ্ছি তলাতে, দেখুন যেগুলো এখানে লেখা আছে, আই হ্যাভ ক্লিয়ার দি মেমোরি অফ দি ইভিএম, ওই যে আপনার ক্লোজ
তারপরে রেজাল্ট, তারপর ক্লিয়ার। তাহলে আমি ক্লিয়ার করেছি সেটা বলা হচ্ছে অ্যান্ড রিমুভ দি প্রিন্টেড পেপার স্লিপস অফ ভিভিপ্যাট, ভিভিপ্যাট থেকে মকপোল স্লিপগুলো বের করেছি। অ্যান্ড ভেরিফাইড দ্যাট দি মেমোরি হ্যাজ বিন ক্লিয়ার, কন্ট্রোল ইউনিটে ক্লিয়ার করা হয়েছে মেমোরিটা বাই প্রেসিং দি টোটাল বটন অ্যান্ড সিইং দি টোটাল অ্যাজ শোন অ্যাজ 0, অর্থাৎ আমি কন্ট্রোল ইউনিটের মেমোরিটা ক্লিয়ার করেছি এবং তারপর টোটাল বটনটা টিপে দেখেছি সেখানে 0 শো করছে, অর্থাৎ সেখানে আর কোনো ভোট নেই। তারপর 5 নম্বরে বলছে অ্যাট দি টাইম অফ মক পোল দি ফলোইং পোলিং এজেন্টস রিপ্রেজেন্টিং দি ক্যান্ডিডেটস হুজ নেমস মেনশন এগেনস্ট দি নেমস অফ সাচ এজেন্ট ওয়ার প্রেজেন্ট অ্যান্ড আই হ্যাভ অবটেন দেয়ার সিগনেচার, অর্থাৎ যারা মকপোল চলাকালীন যে সমস্ত রাজনৈতিক দলের এজেন্টরা ছিলেন যারা তাদের প্রার্থীদেরকে এখানে রিপ্রেজেন্ট করছেন তাদের আমি সিগনেচার তলাতে নিয়েছি, এটা গেল বিষয়। তারপরে পোল স্টার্ট ডেট অ্যান্ড টাইম সিন ইন দি ডিসপ্লে অফ কন্ট্রোল ইউনিট অ্যাট দি স্টার্ট অফ অ্যাকচুয়াল পোল, তারপর যখন ভোট শুরুর জন্য আপনি কন্ট্রোল ইউনিটটা অন করে প্রথম ভোট যখন নিচ্ছেন তখন সেই টাইমটা কত সেটা এখানে পুট করতে হবে। তাহলে ডেটটা হচ্ছে ভোটের আমরা ডেট, আর টাইমটা আমাদের 7টা AM হবে। যদি কোনো কারণে ভোট শুরু করতে আপনার দেরি হয়, যদি 7টা 10-এ ভোট শুরু করেন আপনি 7টা 10 AM-ই এখানে লিখবেন। এরপরে আমি যে জায়গাটা যাচ্ছি এখানে এই সিগনেচারের জায়গাটা অত্যন্ত সেন্সিটিভ বিষয়। আপনি এই মকপোল সার্টিফিকেটটা ফিল আপ করার পর এজেন্টরা যখন 4 জন দাঁড়িয়ে থাকবে আপনি তাদের দিকে ফর্মটা বাড়িয়ে দেবেন, দিয়ে বলবেন আপনারা সই করুন। কোনো দলের এজেন্টের হাতে ফর্মটা দেবেন না বা কাউকে উদ্দেশ্য করে ফর্মটা আপনি থ্রো করবেন না, আপনি জাস্ট ফর্মটাকে ঘুরিয়ে দেবেন যে এবার আপনারা এই ডান দিকের ঘরগুলোতে সই করুন এবং এইগুলোকে ফিল আপ করুন। এবার যিনি আগে টেনে নিয়ে করবেন তিনি আগে করবেন, কারণ এখানে পার্টির নাম লিখতে হবে, ক্যান্ডিডেটের নাম আছে, আপনি কোনো দলের নাম আগে থেকে লিখলে সেটা একটা সমস্যার জায়গা তৈরি হতে পারে। তো এজেন্টরা নিয়ে ধরুন তারা এইভাবে সই করলো, যদি আপনার সেই সময় হাতে সময় কম থাকে এই জায়গাগুলো এখন ফিল আপ করার দরকার নেই, পরে আপনি ফিল আপ করে নেবেন ভোটটা শুরু হওয়ার পর। যদি আপনার হাতে সময় থাকে তখন বাকি এই ঘরগুলো আপনি ফিল আপ করে দেবেন, তাদের ক্যান্ডিডেটের নাম, তাদের পার্টির নাম, এখানে পার্টির নাম নিয়ে যেন দয়া করে আপনারা এটাকে পলিটিক্যালি টানবেন না। আর এই পোলিং এজেন্ট যারা সই করেছেন তাদের ক্যাপিটাল লেটারে বা যেমন সিম্পল নাম লিখতে হয় আপনি নামগুলো লিখে দেবেন, এটা গেল বিষয়। এবার এইটা যদি বিষয় হয় তাহলে আমার এই পোর্শনটা তখন আমরা কেটে দেবো। এখানে কি লেখা আছে অ্যাট দি টাইম শিডিউল ফর দি মক পোল, মানে 5:30, সেই সময় নো পোলিং এজেন্ট ওয়াচ প্রেজেন্ট অথবা দি এজেন্ট অফ অনলি ওয়ান কন্টেস্টিং ক্যান্ডিডেট ওয়াচ প্রেজেন্ট, অর্থাৎ 5:30টার সময় কোনো এজেন্ট আসেনি অথবা একজন এজেন্ট এসেছে। আফটার ওয়েটিং ফর 15 more minutes আই কন্ডাক্টেড দি মক পোল অ্যালং উইথ দি আদার পোলিং স্টাফ অ্যাট, তখন 15 মিনিট দেরি করে আমরা 5:45-এ শুরু করব। কিন্তু যদি আমরা 2-এর অধিক এজেন্ট বা 2 বা তার অধিক এজেন্ট এসে থাকে তাহলে আপনি এই পোর্শনটা কেটে দেবেন। এবারে ধরুন আপনার এই জায়গাতে কোনো সিগনেচার হলো না, অর্থাৎ কোনো এজেন্ট আসেনি বা শুধু একজন এজেন্ট এসেছে, তখন আপনার এই জায়গাটা ফিল আপ করতে হবে। যদি কোনো এজেন্ট না আসে তাহলে আমরা এই জায়গাটা কেটে দেবো, আর যদি আপনার একজন এজেন্ট আসে তখন আমরা নো পোলিং এজেন্টটা কেটে দেবো, দিয়ে তখন তাহলে সেক্ষেত্রে আমরা তাহলে এখানে সেরকম সইটাও থাকবে, হয় একটা থাকবে কিংবা কোনো সই থাকবে না। সেক্ষেত্রে তখন আমরা মকপোলটা কটা শুরু করেছি তখন আমরা এখানে লিখে দেবো আই কন্ডাক্টেড দি মকপোল অ্যালং উইথ আদার পোলিং স্টাফ, অর্থাৎ সেক্ষেত্রে আপনি যদি কোনো এজেন্ট না থেকে থাকে বা যদি একজন এজেন্ট থেকে থাকে তাকে সঙ্গে নিয়ে এবং আপনার পোলিং স্টাফদের সাথে নিয়ে আপনি সেক্ষেত্রে 5:45-এ ভোট মক পোল শুরু করেছেন। এই বিষয়টা ভালো করে বুঝে নিন। আর যদি আপনার 2 বা তার অধিক এজেন্ট থাকে তখন এই পোর্শনটা আপনি কেটে দেবেন। আর যদি এখানে একটা সই থাকে বা কোনো সই না থাকে সেক্ষেত্রে আপনার এইখানে যে 5:30 তখন কিন্তু এই 5:30 টাইমটা আপনার আর 5:30 হবে না, তখন যে টাইম আপনি মকপোল করছেন সেই টাইমটাই আপনাকে এখানে পুট করতে হবে। ব্যাস এইটুকুই আপনার মূল কাজ। এরপর এখানে আপনার বুথে যদি মাইক্রো অবজারভার থাকে তা তিনি বাঁ দিকটা সই করবেন মাইক্রো অবজারভারে, এবং আপনার আর যদি মাইক্রো অবজারভার না থাকে আপনি এই জায়গাটা এনে বলে নট অ্যাভেলেবেল লিখে দিতে পারেন, আর নাহলে এখানটা মাইক্রো অবজারভার সই করবেন, ডান দিকে প্রিজাইডিং অফিসারের নাম লিখতে হবে এবং সই করতে হবে। আর পোলিং স্টেশন সই করলেই পাশে ডিস্টিংগুইশিং মার্ক দেবেন এবং তারপরে নিচেতে পোলিং স্টেশন নাম্বার দেবেন, পোলিং স্টেশনের নাম লিখবেন। বাঁ দিকে দেখুন এবার ডেট আর টাইম দুটোই কিন্তু লিখতে হবে। তাহলে ডেটটা আপনি ভোটের যেদিন ডেট সেদিন ডেটটা দেবেন, টাইম কটায় দেবেন। এবার এই ফর্মটা তো আপনি ফিল আপ করছেন মকপোল হয়ে যাওয়ার পর, তাহলে মকপোল যদি 5:30 বা 5:45-এ শুরু করেন তাহলে মকপোলটা হতে আপনার আধ ঘন্টা 40 মিনিট সময় লাগবে। তাহলে স্বাভাবিকভাবেই টাইমটা আপনার 6:30 বা তার আশপাশ একটা টাইম মোটামুটি আপনারা দিয়ে দেবেন।
তো এটাই হচ্ছে মকপোল ফিল আপ করার প্রসেস, আলাদা মকপোল সার্টিফিকেট। এমনটাই আগের ভোটেতে সব ছিল, মানে এর আগের 2019-এর লোকসভা ভোটও এই মকপোল সার্টিফিকেট ফিল আপ হয়েছে, কিন্তু এবারে ছিল না বলে আমি এটা নিয়ে ভিডিও করিনি। কিন্তু আজকে যা আপডেট পাচ্ছি সরাসরি বুথ থেকে আমাদের বন্ধুরা যে আপডেট দিচ্ছেন, সেখানে কিন্তু প্রিজাইডিং অফিসারের রিপোর্ট দেখা যাচ্ছে না, সেখানে মকপোল সার্টিফিকেট রয়েছে। আমি আজকে সন্ধ্যেতে একটা ভিডিও দিয়েছি, সেখানেও দেখবেন ফর্ম M21-এ মকপোল সার্টিফিকেটের কথা বলা আছে। তার মানে কিন্তু এটা নয় যে অন্য বিধানসভাতে আবার প্রিজাইডিং অফিসারের রিপোর্ট দেবে না, কারণ বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হয়, এটাই সবচেয়ে বড় সমস্যা। তো যাই হোক, আপাতত এই আপডেটটা দেখে রাখুন কিভাবে মকপোল সার্টিফিকেট আপনারা ফিল আপ করবেন। এরপরে যদি কোনো প্রশ্ন থাকে ভিডিওতে কমেন্ট করুন, আমি উত্তর দেবো। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।